শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাসে তো আজ আমরা দেখো সূচক বা ইন্ডেক্সের পার্ট 3 ক্লাস শুরু করছি। এর আগে অলরেডি আমরা দুটো পার্টের ক্লাসে সূচকের বেসিক ধারণা পেয়ে গেছি এবং কিছু খুব সাধারণ অঙ্ক নিয়ে আমরা সমাধান করেছি। তো আজকের পার্টে আমরা বিভিন্ন এক্স সংক্রান্ত বা বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক করব, যেগুলো কম্পিটিটিভ এক্সামে এই সূচকের অধ্যায় থেকে ভীষণ ইম্পর্টেন্ট। সূচকের অধ্যায় থেকে সাধারণত বিগত সালে এই এক্স এর মান নির্ণয় বা অন্য অজানা কোনো রাশির মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো চাকরির পরীক্ষাতে এসেছে সেই ধরনের কিছু অঙ্ক আমরা এই পার্টে সলভ করব। আশা করছি তোমাদের এই অঙ্কগুলো আমরা যে হোমওয়ার্ক দেব, তোমাদের পিডিএফ প্রশ্নপত্র দেবো, সেগুলো সলভ করতে ভীষণ কাজে লাগবে। তো দেখো আমরা শুরু করি। প্রথম অঙ্ক কি বলা হয়েছে দেখো, যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কিউব রুট 32 হয় তবে x এর মান কত। ভীষণই সাধারণ একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্ক সলভ করার সময় সূচকের এই ধরনের অঙ্ক সলভ করার সময় সবসময় মাথায় রাখবে আমরা কি করব, এই যখন মাঝখানে ইকুয়াল চিহ্ন দেওয়া থাকবে, এরকম পাওয়ারে অজানা কোনো রাশির মান বের করতে বলবে, তখন অবশ্যই এই দুই দিকে যে বেস না, আমরা এই ক্লাসে মানে সূচকের ক্লাস শুরু করার প্রথম থেকে বলে আসছি যে এই বেস গুলোকে ইকুয়াল করাই আমাদের প্রধান টার্গেট। বেস গুলো ইকুয়াল করতে পারলেই এই প্রশ্নে যা চাইছে সেগুলোর মান কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে প্রথম কাজ হবে আমাদের এই 2 আছে এখানে মৌলিক সংখ্যা, আর এই যে 32, এই বেস গুলোকে ইকুয়াল করা। এছাড়া আর ছোটখাটো নিয়ম সূচক থেকে যেগুলো প্রয়োগ করতে হবে সেগুলো আমরা অলরেডি আগের পার্ট দুটোতে শিখে নিয়েছি, ঠিক আছে? সেই ধরনের নিয়মও কিছু প্রয়োগ করতে হবে। তো দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করব। অর 2 টু দি পাওয়ার x, যেহেতু 2 হচ্ছে সবচেয়ে মৌলিক সংখ্যা, ছোট 2 কে আর ভাঙা যায় না, তাহলে আমাকে 32 কে ভাঙতে হবে। এবার দেখো এই কিউব রুট উঠে গেলে কি হয়, পাওয়ারে কত হয় আমরা জানি। তো এই 32 কে ভাঙলে কি দিয়ে ভাঙবো? 32 কে, যেহেতু এদিকে বেস 2 আছে, চেষ্টা করব ওই বেসটাকে অর্থাৎ 32টাকেও 2 দিয়ে ভাঙার। তাহলে 2 কে কবার গুণ করলে 32 হয়? 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এগুলো তোমরা রাফে করে নেবে, ঠিক আছে? এই যে কিউব রুট এটা উঠে গেলে কি হয়, পাওয়ারে 1 বাই আকারে এই গ্যাপের সংখ্যাটা বসে, আমরা এর আগের ক্লাসে শিখে নিয়েছি, ঠিক আছে? তাহলে অর 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু দাঁড়ালো, দেখো এটা 2 টু দি পাওয়ার, এই 5 দিয়ে এটাকে গুণ হবে, 5 ইনটু 1 এর 3 মানে কি 5/3। তাহলে বুঝতেই পারছো এবার দুই দিকে বেস ইকুয়াল হয়ে গেছে। বেস ইকুয়াল হলে কি হয়, সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ার কি হয়, ইকুয়াল হয়, এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা বলতে পারি অর x ইকুয়াল টু 5/3। এটাই কিন্তু কোশ্চেনটির অ্যান্সার, ঠিক আছে? x এর ভ্যালু 5/3। তাহলে এই কোশ্চেন নাম্বার 1 সলভ হলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 একই টাইপের আরেকটি অঙ্ক। এগুলো কিন্তু বিভিন্ন সালে এসেছে, বিভিন্ন এক্সামে, রেলের এক্সামে বা এসএসসি কোন এক্সামে এসেছে। তো এটাও আমাদের বেস ইকুয়াল করতে হবে, একই টাইপের অঙ্ক। দেখো 5 টু দি পাওয়ার x প্লাস 3 যেমন ছিল, তাহলে এটাকে 25 আছে, এটাকেও 5 এ ভাঙতে হবে। 25 কে 5 এ ভাঙলে কি হবে, 5 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার, সেই যে স্কয়ার পাওয়ারে 2, সেই 2 এই পাওয়ারের সঙ্গে কি হবে, গুণ হবে। তাহলে গুণ আমরা একবারে করে দিই, 2 দিয়ে গুণ করলে কি হবে, 3 দুগুণ 6x 6x মাইনাস 4 দুগুণ 8, ঠিক আছে? তাহলে এইবার দেখো বেস দুদিকে ইকুয়াল হয়ে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল হবে x প্লাস 3 ইকুয়াল টু 6x মাইনাস 8। এবার x গুলোকে একদিকে নাও, এদিকে নিয়ে নাও, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে কি হবে দেখো, অর এই 3 ওই পাশ থেকে মাইনাস 8 আসলে এখানে প্লাস হবে, 3 প্লাস 8 মানে 11 ইকুয়াল টু x ওইদিকে গেলে কি হবে, 6 এর সঙ্গে এটা গিয়ে মাইনাস হবে, অর্থাৎ 5x। তাহলে 5x ইকুয়াল টু 11। অর এখান থেকে আমরা x ইকুয়াল টু কি পাবো, 11/5। x ইকুয়াল টু পাবো 11/5। তাহলে এটাই এই কোশ্চেনটির সঠিক উত্তর, ঠিক আছে? x এর ভ্যালু 11/5, বা এটাকে তুমি যদি এরকম লেখো 2 পূর্ণ 1 এর 5, এটা হতে পারে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আরো ভীষণ ভালো ভালো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে, দেখতে থাকো পরবর্তী অঙ্কগুলো। দেখো কোশ্চেন নাম্বার 3 কি আছে, এবার দুটো সমীকরণ দেওয়া আছে, 3 টু দি পাওয়ার x minus y equal to 27, এবং এখানে দেখো আরেকটা একই ধরনের সমীকরণ দেওয়া আছে। এখান থেকে x এর ভ্যালু কত বের করতে বলা হয়েছে। দেখো আরআরবি 2003 সালের পরীক্ষাতে এসেছিল। তো ভীষণ ভালো একটি অঙ্ক। আমাদের টার্গেট সেই একই, বেস ইকুয়াল করা। পাওয়ারের কোনো ভ্যালু বের করতে চাইলেই, পাওয়ারের অজানা কোনো রাশির মান বের করতে চাইলে অবশ্যই বেসগুলোকে ইকুয়াল করার চেষ্টা করতে হবে দুই দিকে। দেখো এটা দেখে দেখে বলে দেওয়া যায়, এখান থেকে তো 3 কিউ হবে, তার মানে x মাইনাস y এর মান 3। আর এখানে দেখো 3 টু দি পাওয়ার
কত হবে 5, এক্স প্লাস ওয়াই এর মান 5 আর এখানে এক্স মাইনাস ওয়াই এর মান 3, তাহলে এক্স এর ভ্যালু কত হবে না, সে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 3 প্লাস 5 8, 8/4, 8/2 কত অ্যান্সার 4। তাহলে এটার অ্যান্সার কিন্তু 4। এগুলো তুমি মানে শিখে গেলে মুখে মুখেই করে দিতে পারবে। 4 অ্যান্সার, এটা সঠিক উত্তর 4। কিভাবে করলাম দেখো, এখানে অর 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 কিউব, তাহলে কি হলো বেস ইকুয়াল মানে কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু এই যে 3, এই বেসগুলো ইকুয়াল, তার মানে এটা 1 নং সমীকরণ। আর এখান থেকে পাবো দেখো 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু, এখানে 243 কে ভাঙলে 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি পাবো অর x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা ডট ডট করে 2 নং সমীকরণ, তাই না? তাহলে দেখো x প্লাস ওয়াই এর মান পেয়েছি আর x মাইনাস ওয়াই এর মান পেয়েছি। যারা নৌকা স্রোতের অঙ্ক করেছো দেখো, সেই অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ থেকে স্থির জলে নৌকার বেগ বের করার সময় আমরা কি করতাম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। এখানেও সেই ঘটনাই আছে। যাই হোক, এই দুটো সমাধান করলে তাহলে কি পাবো আমরা, এর নিচে যদি আমরা x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 লিখি, মানে 2 নং সমীকরণটা লিখি, তাহলে দেখো এটা কেটে গিয়ে 2x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 4। ঠিক আছে, x এর ভ্যালু বেরিয়ে গেল, যেটা আমরা মুখে মুখে আগে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, একইভাবে y এর মান বের করা যেতে পারে। এখানে y এর মান যদি চাই, তাহলে x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু বুঝতেই পারছো y ইকুয়াল টু 1 হবে। যদিও এটা চাইনি, এটা ঠিক আছে, y এর মান চাইলে এটা অ্যান্সার হতো, কিন্তু x এর মান চাইছে বলে এটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা 3 নম্বর অঙ্ক শেষ করলাম। সেম টাইপের দেখো আরেকটা অঙ্ক এখানে আছে, এখানেও দুটো সমীকরণ আছে, এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তো আশা করছি এটা যখন বুঝে গেছো, এটা নিজেরাই করতে পারবে। কিন্তু এই জায়গাটা একটা সমস্যা আছে, দেখো এটার দুটোর বেস ইকুয়াল করার একটা জায়গা ছিল, কিন্তু এখানে বেস দুটো ইকুয়াল করবে কি করে? এখানে 4 আছে, এখানে 1 আছে। এই জায়গাটা তুমি যদি বুঝতে না পারো, তাহলে এই অঙ্কটা সলভ করতে পারবে না। দেখো এটা কিন্তু এই 4 এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা ইজিলি তুমি লিখে দিলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, কিন্তু এখানে 1 নং সমীকরণটা কি হবে, এখানে সূচকের একটি নিয়মকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, কি নিয়ম দেখো আমি করে দিই, নাহলে তোমরা করতে পারবে না অনেকে। x প্লাস ওয়াই ভীষণ সোজা একটা অঙ্ক, এইটা সমান সমান আমার এখানে যে করে 4 আনতে হবে, কিন্তু আছে তো 1। এরম জায়গায় কি করবে, এই 1 না লিখে তুমি যদি এখানে কি লিখবে 4 টু দি পাওয়ার 0, দেখো 4 টু দি পাওয়ার 0 মানেই তো 1, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ডট ডট করে, এটা 1 নং সমীকরণ। এবার সমাধান করে উত্তর নিজেরা করে দাও, হয়ে গেছে ধরো উত্তর। এবার কি হবে, এটা যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু বেরোবে এখানে হাফ। ঠিক আছে, হাফ অ্যান্সার হয়ে গেল x এর ভ্যালু নির্ণয়। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক বিভিন্ন রেলের এক্সামে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের এক্সামে আসে, এছাড়া কখনো কখনো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো নেক্সট আজকের ক্লাসের নেক্সট অঙ্কগুলো দেখে নিই। এবার কোশ্চেন নাম্বার 5, কি 3টে সমীকরণ দেওয়া আছে। দেখো এটা সমান এটা সমান এটা এবং এটা সমান এটা হলে চাইছে x y z, অর্থাৎ পাওয়ারে যে সংখ্যাগুলো আছে অজানা রাশি, সেগুলোর মান বের করতে বলা হয়েছে, এবং x ইন্টু y ইন্টু z এর ভ্যালু বের করতে বলা হয়েছে। দেখো সূচকের নিয়মের অঙ্ক আমরা প্রথম থেকেই করছি, এবং প্রথম থেকে আমাদের টার্গেট একই টার্গেট, বেস ইকুয়াল করা। তো এখানে যে 3টে সমীকরণ দেওয়া আছে, সেই 3টে সমীকরণেও আলাদা আলাদা বেস রয়েছে। দেখো a b c এগুলো আছে, তো আমরা যে কোনো একটাকে নিয়ে যে কোনো একটা বেসে যদি নিয়ে আসতে পারি, তাহলে এই কোশ্চেনটির মান কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। ব্যাপারটা কেমন হয়, বি এর জায়গায় সব এ দিয়ে মান নিয়ে আসতে হবে, নালে সি এর জায়গায় এই যে বি এর সঙ্গে যদি ইকুয়াল করতে চাই, তাহলে সি এর জায়গায় সব বি দিয়ে মান বসাতে হবে, অথবা সি এর সঙ্গে যদি আমরা বা এই এর সঙ্গে যদি সমান করতে চাই, ডান দিকে দেখো এ আছে এখানে, তাহলে এই জায়গাতেও আমাদের এ নিয়ে আসতে হবে। তার মানে এই সিটাকে সরিয়ে সি এর মান বসিয়ে বসিয়ে এ নিয়ে আসতে হবে। দেখো আমি সলভ করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো এই ডান দিকে এ আছে, আমরা এই সি এর জায়গায় কি করব, এ নিয়ে আসবো। কিভাবে আনছি দেখো, সি মানে কি, এই দেখো সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি মানে কি বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি কে সরিয়ে আমি এখানে অর বি টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ারে জেড এটা লিখতেই পারি, তাই না? এই যে সি মানে, কারণ সি সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে লিখলাম বি টু দি পাওয়ার ইকুয়াল টু, দেখো এ ওইদিকে ছিল থাকলো, তাহলে দেখো এটা কি দাঁড়ালো, এই ব্র্যাকেট তুললে পাওয়ার দিয়ে কি হয়, গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার দেখো ওয়াই জেড হয়ে গেল, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। এবার এই বি মানে কি, বি মানে দেখো আবার এ টু দি পাওয়ার এক্স,
তাহলে এই বিটাকে সরিয়ে আমি এই যে বি মানে কি এ টু দি পাওয়ার এক্স, অর তাহলে এখানে এই বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স বসাতে পারি। আর পাওয়ারে কি ছিল, পাওয়ার দেখো এই যে এটার পাওয়ার তো ওয়াই জেড তখনই হয়েছিল, ওয়াই জেড, তাই না, ওয়াই জেড হয়েছিল, ওয়াই জেড ইকুয়াল টু দেখো এ ওইদিকে থাকলো, এ ব্র্যাকেট আর দিলেও হয় না দিলেও হয়। এখানে কি বোঝা গেল না, দেখো বি টু দি পাওয়ার এইটা মানে কি, এটা মানে তো বি টু দি পাওয়ার ওয়াই জেড, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। এই জায়গাটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, পাওয়ার কি হয় সবসময় গুণ হয়, ব্র্যাকেটের বাইরে যেটা থাকে তার সঙ্গে গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড, এই যে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। এবার এই বি এর জায়গায় আমরা কি করব, এই যে বি মানে কি, বি মানে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এই বি সরিয়ে এখানে আমরা এ টু দি পাওয়ার এক্স আর পাওয়ারে যদি ওয়াই জেড ছিল সেটা রাখি সমান সমানে, তাহলে এটা মানে কি ব্র্যাকেট তুলে দিলে এবার এই পাওয়ার সব গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ, তাই না। তাহলে এ পাওয়ারে কত আছে 1, এবার দেখো দুদিকে বেস ইকুয়াল হয়ে গেছে, তাহলে কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে কিন্তু হয়ে গেল এক্স ওয়াই জেড এর ভ্যালু কত 1। এই যে এক্স ওয়াই জেড এর ভ্যালু চাইছিল, এক্স ওয়াই জেড এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে মনে হয় না এখানে আর বোঝানোর দরকার আছে, কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে চলে গেছি, এখানেই বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এটা আর করছি না, ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে, এখানেও একটা সমীকরণ, এই একটা সমীকরণ হলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান কত। দেখো এই টাইপের অঙ্ক আমরা 3 নম্বর কি 4 নম্বরে সলভ করেছি, সেখানেও দুটো সমীকরণ ছিল, সমীকরণ থেকে এই বেস গুলোকে ইকুয়াল করে দুটো সমীকরণ তৈরি হয়েছিল, এখানেও একটা সমীকরণ তৈরি হয়েছিল, এখানে একটা সমীকরণ তৈরি হয়েছিল। তারপরে আমরা সমাধান করে এক্স এর ভ্যালু নির্ণয় করেছিলাম। এখানে কি এক্স এবং ওয়াই দুটোর ভ্যালু বের করতে হবে, করার পর এক্স আর ওয়াই এর ভ্যালু যোগ করে দিতে হবে, তাহলে অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, আশা করছি এটা নিজেরা করতে পারবে। না হলে 3 নম্বর 4 নম্বর অঙ্কগুলো দেখে নাও, এই টাইপেরই আছে। কি করবে, আমি তাও একটা হিন্টস দিয়ে দিচ্ছি। 2 টু দি পাওয়ার x যেমন আছে থাকলো, এই দিকের বেসটাকে কি করতে হবে 2 দিয়ে প্রকাশ করতে হবে, তার মানে 2 কিউব। এই যে 2 কিউব 3, সেই 3 কিন্তু এই পাওয়ারের সঙ্গে গুণ হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3y প্লাস 3, 3 দিয়ে যখন গুণ হলো, তাহলে দুই দিকে বেস ইকুয়াল হয়ে গেল, পাওয়ার ইকুয়াল করে দাও, একটা সমীকরণ তৈরি হয়ে যাবে xy দিয়ে। একইভাবে এখানে 3 আছে, এটাকে 3 দিয়ে ভাঙবে, 3 স্কয়ার মানে 3 টু দি পাওয়ার 2y, আর এদিকে 3 টু দি পাওয়ার x মাইনাস 9, তাহলে বেস ইকুয়াল হয়ে গেল, পাওয়ার ইকুয়াল করে দেবে, দেখবে xy দিয়ে আরেকটা সমীকরণ তৈরি হবে। এবার এই সমীকরণটা সমাধান করো, দিলে x আর y এর মান পেয়ে যাবে, সেই x আর y এর মান যোগ করে দাও, অ্যান্সার এসে যাচ্ছে। ঠিক আছে, এটা নিজেরা করো, নিজেরা করে কমেন্ট সেকশনে জানাও। আর বুঝতে পারছো কিনা অন্তত ভিডিও নিচে দেখো লাইক অপশন রয়েছে, সেখানে অন্তত লাইক করে দিলে আমরা সব প্রত্যেকে যদি তোমরা লাইক করে দাও একবার করে, তাহলে আমরা অন্তত বুঝতে পারি হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। কিন্তু লাইকও করো না, ডিসলাইকও করো না, একটু লাইক করে দাও কষ্ট করে, তাহলে আমরা কি বুঝবো যে না হ্যাঁ তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো, অঙ্কগুলো বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে লাইক করে দাও। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক দেখে নিই ততক্ষণ। কোশ্চেন নাম্বার 7, কি বলা হচ্ছে, যদি m ও n পূর্ণ সংখ্যা হয় এবং m টু দি পাওয়ার n ইকুয়াল টু 121 হয়, তবে m মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 এর ভ্যালু কত। দেখো এই রাশিটার ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এই রাশিটার ভ্যালু আমরা তখনই পাবো যখন m আর n এর মান আমরা জানতে পারবো, তখনই এই রাশিটার মান নির্ণয় করতে পারবো। তো m আর n এই রাশিটির মান নির্ণয় করা ভীষণ সোজা, কোথা থেকে করব না, এই যে যেটা দেওয়া আছে এই তথ্য থেকে আমরা সহজেই m আর n এর মান নির্ণয় করতে পারবো। কিভাবে দেখো, m টু দি পাওয়ার n ইকুয়াল টু 121 মানে কি, 121 মানে 11 এর স্কয়ার, তাই না। তাহলে এই রাশি দুটো আমরা এতক্ষণ যে অঙ্ক করে আসলাম সব সময় কি এই পাওয়ার বা অজানা রাশির মানগুলো বের করার সময় আমরা বেস গুলোকে ইকুয়াল করার চেষ্টা করছিলাম। তো ভালো করে দেখো, এখানে বেস ইকুয়াল করার কোনো পরিস্থিতিই নেই, কারণ আর কোনো তথ্য নেই। তো এইটুকু থেকে, এই তথ্য থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি, ভালো করে যদি এটার সঙ্গে এটা তুলনা করা হয়, তাহলে দেখো m মানে হচ্ছে 11 আর n মানে হচ্ছে 2। ঠিক আছে, এখানে কি বোঝা যাচ্ছে যে m সমান সমান 11 আর n সমান সমান কত, n সমান সমান 2। এই সমীকরণটা তুলনা করলে মনে মনে ভাবলে দেখো m এর জায়গায় 11 আছে আর n এর জায়গায় 2 আছে, বেস ইকুয়াল হয়, পাওয়ার ইকুয়াল হয়, তাই না। সেইভাবে তুলনা করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি m এর মান 11 আর n এর মান 2। তাহলে এই মানটা দিয়ে আমরা এবার এই রাশিটার মান নির্ণয় করব, কারণ এখানে তো আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, 121 কে এইভাবে আর ভাঙা যায় না। ঠিক আছে, তাহলে এখানে আমরা m এর জায়গায় কত বসাবো, সমান সমান m এর জায়গায় বসাবো 11 বিয়োগ 1 টু দি পাওয়ার n এর মান কত, n এর মান দেখো 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখো 10 কিউব। 10 কিউব মানে কত, 10 কিউব মানে কিন্তু
1000, 1000, 10 এর কিউব মানে 1000। তাহলে এটা হচ্ছে কোশ্চেনটির অ্যান্সার। দেখো অঙ্কগুলো খুব বেশি জটিল কিছু নয়, খুবই সাধারণ, জাস্ট একবার দুবার প্র্যাকটিস করলে এগুলো তোমরা পেরে যাবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট যে কোশ্চেন নাম্বার 8 রয়েছে, এটা দেখে তোমাদের ভীষণ কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা ইন্ডেক্সের অঙ্ক পারে, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু এটা দেখে দেখেই উত্তর বলে দিতে পারবে। এটা খাতা পেন লাগবে না, দেখে দেখেই এটা যদি একটু ইন্ডেক্সের নিয়ম জানো আর বীজগণিতের সূত্র মুখস্থ থাকে, বীজগণিতের সূত্র তো অলরেডি মুখস্থ, কারণ কয়েকদিন আগেই তোমাদের ক্লাস করালাম, বীজগণিতের সূত্রের সাহায্যে বিভিন্ন সরল অঙ্ক করিয়েছি, সেখানে তোমরা সূত্র মুখস্থ করেছিলে, তাহলে সেই সূত্রটা এখানে কাজে লাগবে। আর ইন্ডেক্সের নিয়ম কাজে লাগালে দেখা যাচ্ছে a কিউব মাইনাস b কিউব, b কিউব মাইনাস c কিউব, c কিউব মাইনাস a কিউব, তার মানে পাওয়ার যোগ হলে সব কেটে যাবে, আসবে কি x টু দি পাওয়ার 0, যার ভ্যালু হচ্ছে 1। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু 1, দেখে দেখেই বলে দেওয়া যায় x টু দি পাওয়ার 0 আসবে, যার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এই কোশ্চেনটির অ্যান্সার 1 কি করে হচ্ছে এবার দেখো আমরা সলভ করি। এটা এই x টু দি পাওয়ার, দেখো দুটোর বেস ইকুয়াল উপরে নিচে, এবং ভাগ আছে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b। আমরা এরকম ভাগ থাকলে কি হয়, এই পাওয়ার কি হয়, মাইনাস হয়। তাহলে এটা মানে কি, এইটুকু মানে কি, আগে এই ব্র্যাকেটের এই ভিতরের অংশটা মানে x টু দি পাওয়ার a মাইনাস b, ঠিক আছে, তার সঙ্গে এই পাওয়ারটা গুণ আছে, তাই না, এই b উপর উঠে গেলে তো এই x মাইনাস b হলো, আর পাওয়ারে আগে থেকে এটা গুণ ছিল, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একইভাবে এটাও ঠিক সেম হবে, দেখো x টু দি পাওয়ার b মাইনাস c একটা ব্র্যাকেট, আর একটা ব্র্যাকেট এই যে গুণ ছিলই, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, ঠিক আছে, ইনটু দেখো এখানেও সেই সেম জিনিস, x টু দি পাওয়ার এটা উপরে গেলে কি হবে, c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, ঠিক আছে। এইবার দেখো এই যে পাওয়ারে দুটো করে ব্র্যাকেট এসছে, এটা কিন্তু বীজগণিতের একটা সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউব মানে কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে। এইবার তুমি এই তিনটেরই বেস দেখো একই আছে, বেস x, বেস আছে x এবং মাঝে কি আছে, গুণ আছে। তাহলে বেস ইকুয়াল হলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এই তিনটে x এর পাওয়ার আলাদা আছে, বেস ইকুয়াল হওয়ার জন্য আমরা কি করব, x এর পাওয়ারে এই পাওয়ার গুলো সব কি করে দেব, যোগ করে দেব। তাহলে x টু দি পাওয়ার এইটা মানে a কিউব মাইনাস b কিউব, এবার এটা কি হবে, b কিউব মাইনাস c কিউব, এটা b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, মানে কি b কিউব মাইনাস c কিউব, তাহলে সেটা কি হবে, এর সঙ্গে যোগ হবে, তাহলে যোগ b কিউব মাইনাস c কিউব লিখতে পারি। আর এটার পাওয়ারে কি আছে, c কিউব মাইনাস a কিউব, এই দুটো ব্র্যাকেট গুণ করলে সূত্র হয়ে c কিউব মাইনাস a কিউব, সেটা কি হবে, সঙ্গে যোগ হবে c কিউব মাইনাস a কিউব, ঠিক আছে। এটা তুমি বুঝতে পারলে, মুখে মুখে মনে মনে চিন্তা করলে এটা বুঝে যাবে, অর্থাৎ মনে মনে ক্যালকুলেশন করে উত্তর করে দিতে পারবে। এবার দেখো মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব, তাহলে সব কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার 0 আসলো। আর আমরা ইন্ডেক্সের নিয়মে প্রথমেই পড়েছি এক্স টু দি পাওয়ার 0 বা এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এটার ভ্যালু কত হবে, এটা সমান সমান আমরা লিখতে পারি অ্যান্সার 1, ঠিক আছে। যেটা আমি প্রথমে স্টার্টিং এ লিখে দিয়েছিলাম যে এরকম একটা ক্যালকুলেশন আসতে চলেছে যার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার কিন্তু 1। আশা করছি বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে অবশ্যই তোমাদেরকে যেটা বললাম নিচে লাইক বাটন আছে সেখানে লাইক একবার করে দাও, আর না বুঝতে পারলে ডিসলাইক অপশন আছে সেখানে ডিসলাইক করে দাও, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো দেখে বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, রুট ওভার 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1024 হলে n এর ভ্যালু কত। আবার এই যে n এর ভ্যালু চাইছে সেই n এর ভ্যালু কিন্তু দেখো 4 টু দি পাওয়ার n এই পাওয়ারে রয়েছে, আর আমরা কি বলেছি পাওয়ারে এরকম কোনো রাশির মান বের করতে চাইলে অবশ্যই বেসগুলোকে ইকুয়াল করতে হবে, অর্থাৎ আবার সেই বেস ইকুয়াল করার অঙ্ক আমরা পেয়েছি। তাহলে এটা সমান সমান দেখো এই এনটা বের করতে পারবো এন এর ভ্যালু যতক্ষণ না এই রুটটাকে হাঁটাতে পারছি, আর রুট হাঁটাতে পারলে তবে আমরা এন এর ভ্যালু পাবো। তাহলে এটা সমান সমান রুট হাঁটাতে হলে এই রুটটাকে যদি হাঁটাতে হয় তাহলে 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু, মাথায় রাখবে এই পাশ থেকে যদি কখনো রুট উঠে যায়, রুট উঠে গেলে কি হয় আমরা জানি পাওয়ারে এখানে হাফ গুণ হয়, কারণ এর মধ্যে 2 আছে, এই রুটের গ্যাপে কিছু নেই মানে এখানে 2 থাকে আমরা জানি, আর এই রুট উঠে গেলে কি হয় পাওয়ারে হাফ গুণ হয়। আর সেই পাওয়ার যদি আমরা এই পাশে হাফ না রেখে ও পাশে নিয়ে যেতে চাই তাহলে ও পাশে গিয়ে কি হয়, এই যে 1024 ছিল 1024 এর পাওয়ারে কি হবে এই হাফটা ও পাশে গেলে এটা ও পাশে গিয়ে আবার উল্টে যায়, অর্থাৎ এখানে 2/1 মানে
2/1, হাফ ওপাশে উল্টে গিয়ে 2/1 হয়। এই নিয়মগুলো মাথায় রাখবে, ঠিক আছে? অর্থাৎ একেবারে সরাসরি ভাবে আমরা যদি মনে রাখতে চাই যে এ পাশ থেকে কখনো যদি রুট উঠে যায় ও পাশে গিয়ে কিন্তু স্কোয়ার করতে হয়, ঠিক আছে? বা অনেকে এইভাবে করে যে বোথ সাইড হোল স্কোয়ার করে দিলে এই পাশে হোল স্কোয়ার, এই পাশে হোল স্কোয়ার, এই রুটটাকে তাড়ানোর জন্য এই পাশে ও পাশে দুই দিকে হোল স্কোয়ার করে দিতে হয়। হোল স্কোয়ার করার জন্য এই রুটটা আর এই হোল স্কোয়ার কেটে যায়, এখানে থাকে 4n। এভাবেও করা যেতে পারে, ঠিক আছে? তাহলে 4n সমান আমরা পেলাম 1024 মানে এই 1 লিখতেও পারো নাও পারো, তার মানে 2। এইবার এখানে বেস 4 আছে, এখানে 1024 আছে, আবার সেই দুই দিকে বেস ইকুয়াল করার পালা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 মানে কি 2 এর স্কোয়ার, মানে 4 মানে 2 এর স্কোয়ার, আর সেই স্কোয়ার পাওয়ারের সঙ্গে কি হবে, পাওয়ারে গুণ হবে, তার মানে 2n। 2n ইকুয়াল টু, যেহেতু এটাকে আমরা 4 কে 2 তে ভেঙেছি, তাহলে 1024 কেও 2 বেসে ভাঙবো। তাহলে 1024 মানে কতগুলো 2 গুণ করলে 1024 হয়। তাহলে 1024 মানে দেখো 32 গুণ 32, আর একটা 32 মানে 2/5। তাহলে 2/5 ইন্টু 2/5 মানে 2/10। 2/10 তার পাওয়ারে আবার 2 আছে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো 2n ইকুয়াল টু 2/10^2। তাহলে এখান থেকে আমরা এখানে যাই, অর এটা মানে 2n, এই 2/2n ইকুয়াল টু, এটা পাওয়ারে গুণ হয়ে যায় 2/20। দেখো এগুলো অনেক ইজিলি মুখে মুখে করা যায়, তোমাদের বোঝানোর জন্য এত লাইন লিখছি। 2/20, তাহলে এবার বেস দেখো দুটোরই একই এসে গেছে, তাহলে বেস ইকুয়াল, তাহলে পাওয়ার ইকুয়াল হবে, অর্থাৎ 2n ইকুয়াল টু 20 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর 2n ইকুয়াল টু 20, তাহলে n ইকুয়াল টু কত, 10। তাহলে n এর ভ্যালু কত, 10। তাহলে এটা আমার অ্যান্সার এই কোশ্চেনটির। n সমান সমান জানতে চাইছিল, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? 10 অ্যান্সার কোশ্চেনটির। তাহলে এটা হলো, এই ধরনের কোশ্চেন কিন্তু লাস্ট ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে পরীক্ষাতে এসেছিল। সুতরাং এই ধরনের অঙ্কগুলো ভালো, এই ধরনের অঙ্ক আসতে পারে, খেয়াল রাখবে। এগুলো কঠিন কিছু না, এত কিছু হবে না, তুমি যখন নিজে বুঝে করবে অনেক আগে হয়ে যাবে অঙ্কটা। এবার দেখো সেম টাইপ 10 নম্বরের কোশ্চেন, এটা সেম টাইপ, এটা তোমরা নিজেরা করো। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, করে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কত। এটাও ভালো অঙ্ক, এটাও আসে পরীক্ষায়, ঠিক আছে? এবার চলে যাই নেক্সট। দেখো এটা 2000 সম্ভবত 2012 টেট পরীক্ষাতে, প্রাইমারি টেট পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিল, ভীষণ ভালো। এটাও একটা সোজা অঙ্ক। দেখো এই রুট তাড়াতে হবে, তাহলে রুট এখানে আমরা কি করব, এর মধ্যে যে প্লাস রয়েছে, ভগ্নাংশের যোগ রয়েছে, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু করা ছাড়া কোনো উপায় থাকে না। তাহলে এই সাইডে আমরা কি করব, প্রথমে এই রুট ওভারের মধ্যেই লসাগু করব। তাহলে 169 লসাগু, ওপরে কি হবে দেখো 1 প্লাস, সরি 169 যদি লসাগু হয় তাহলে 169 দিয়ে গুণ করলে 169 প্লাস 27 ইকুয়াল টু, এইদিকেও দেখো 13 লসাগু, তাহলে উপরে হবে 13 প্লাস x, হলো? এইবার দেখো এটা 169 আর 27 যোগ করলে উপরে কত হবে, উপরে হবে দেখো রুট ওভারের মধ্যে না 7 9 16 6 হাতে 1 3 আর 6 9 96, 196 বাই 169 ইকুয়াল টু, দেখো এদিকে হলো 13 প্লাস x বাই 3, ঠিক আছে? এইবার এটাকে রুট করতে হবে। রুট মানে 196 কে রুট করলে কত হয়, 14 14 196 আর 13 13 169। তার মানে এটা রুট করলে পাবো, এখান থেকে আমরা এদিকে চলে যাচ্ছি, এটা রুট করলে হবে 14 বাই 13 ইকুয়াল টু, এদিকে আছে 13 প্লাস x বাই হচ্ছে 13। এবার বোথ সাইড এই 13 13 তুমি মনে মনে কেটে দিতে পারো, তাহলে কি পাচ্ছ দেখো 14 সমান, অর 14 সমান সমান 13 প্লাস x। তাহলে x সমান সমান কত হবে, এটাকে এই পাশে নিয়ে আসলে 14 থেকে 13 বাদ যাবে, তার মানে 1 সমান সমান x, তার মানে x সমান সমান 1, x সমান সমান 1, এটাই অ্যান্সার কোশ্চেনটি, ঠিক আছে? এটাও এত জটিল না, দেখে দেখে উত্তর করা যায়, জাস্ট তুমি শুধু প্র্যাকটিস করো 2 একবার, দেখবে এটা দেখে দেখে উত্তর করতে পারবে, এত লাইন করাই লাগবে না। তোমাদের বোঝানোর জন্য আমাকে এত লাইন করতে হচ্ছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো এটাও। আর নেক্সট আরো কিছু অঙ্ক রয়েছে, সেগুলো দেখে নিই, তারপরে তোমাদেরকে আমি পিডিএফ যে প্রশ্নপত্র হোমওয়ার্ক হিসাবে দেবো, সেগুলো প্র্যাকটিস করো। আশা করছি ইন্ডেক্সের টোটাল অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম অঙ্ক এবার ইন্ডেক্স থেকে যদি কখনো আসে চাকরির পরীক্ষায় নিশ্চয়ই করে আসতে পারবে। ইন্ডেক্স বা সূচক সংক্রান্ত যে ক্লাস শুরু করেছিলাম, পার্ট 3 ক্লাস, সেই ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। দেখো শেষ পর্যায়ে কোশ্চেন নাম্বার 12, ভীষণ ইম্পর্টেন্ট আর একটা ভীষণ ভালো কোশ্চেন নিয়েছি। দেখো এই কোশ্চেনটাও দেখে দেখে উত্তর করা যায়, কখন, তুমি যখন এই ধরনের রিজনিং, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর তুমি বুঝতে পারবে যে এই ধরনের অঙ্ক ভীষণই সোজা।
দেখো এই ধরনের অঙ্ক মুখে মুখে করতে হলে এখানে 7-2 এখানে 7-2 আছে, ঠিক আছে, কিন্তু চাইছে কি x⁵ এর মান 7-2 এর থেকে একবার দিলে 5-2, 5-2, 2 কাটতে হলে স্কোয়ার, তার মানে এটার অ্যান্সার হবে এই 7/2 তার হোল স্কোয়ার, মানে কত 49/4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 49/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এই যে ভ্যালু এই ভ্যালুটাকে স্কোয়ার করে দিলেই হয়। এবার কি করে হলো, এবার দেখো সলভ করি আমরা। একটা জিনিস ভালো করে বুঝে নাও, x তার আবার পাওয়ারে 7/2 আছে। এটা কিন্তু যেমন ধরো এরকম ব্র্যাকেট থাকলে আমরা কি শিখেছি, ব্র্যাকেট তুলতে হলে এই পাওয়ারটার ভেতরে এটার সঙ্গে গুণ হয়, কিন্তু এইখানে ব্র্যাকেট তোলাই আছে, এই x এর পাওয়ারে আবার 7/2 আছে, অর্থাৎ এটা কখনো এইটার সঙ্গে 7 গুণ হয়ে 7x/2 হয় না এর পাওয়ারে, ঠিক আছে, এই গুণটা হয় না, কিন্তু এটায় ব্র্যাকেট তুলে দিলে এটা কিন্তু গুণ হয়ে 7x/2 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই আমার তো পাওয়ারের মান বের করা, এই রাশিটার মান নির্ণয় করতে হবে, তার মানে আমার কাজ সেই বেস ইকুয়াল করার চেষ্টা। তাহলে x⁵ দেখো x এর পাওয়ারে আবার 7/2 আছে, ইকুয়াল টু এদিকে আছে দেখো যদি গুণ করে দিই তাহলে আসছে x⁵7x/2, ঠিক আছে, 7x/2। এইবার দেখো বেস ইকুয়াল হয়ে গেছে, এখানে বেস ইকুয়াল, এটার বেস ইকুয়াল, তাহলে কি হবে, এই পাওয়ারটা সমান এই পাওয়ারটা হবে। এখন এই পাওয়ারটা কি, এই পাওয়ারটা হচ্ছে x⁵7/2, আর এই পাওয়ারটা কি, এই পাওয়ারটা হচ্ছে 7x/2, ঠিক আছে। তাহলে এইবার দেখো এইটাকে আমার টার্গেট হচ্ছে x⁵ এর মান বের করা। তাহলে কি করব আমরা, এই যে এইখানে একটা x আছে না, এই xটাকে এই পাশে নিয়ে আসা, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি x⁵7/2 যেমন আছে তার নিচে ক্রস গুণ করলে না এই xটাকে এখানে লিখলেও অসুবিধা নেই, এই 1 না লিখে যদি আমরা এখানে x লিখি, দেখো এটা ক্রস গুণ করলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 7x = 2 ইন্টু এটা, আর আমি যদি এখানে x লিখি তারপরে ক্রস গুণ করি 7x ই তো হবে, তার মানে আমি এই টোটালটার নিচে একটা x লিখে ইকুয়াল টু এটা 7/2 লিখতে পারি। দেখো এইটা ক্রস গুণ করলে যা আসবে এখানেও কোনাকুনি বা ক্রস গুণ করলে একই আসবে, অর্থাৎ এই রাশিটা আর এই রাশিটা একই, ঠিক আছে। আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য x⁵ এর মান বের করা। দেখো এইখানে x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এবার তুমি ভেবে দেখো এই উপরের বেস আর এই উপরের বেস 1 হয়ে গেল, আর এটা কি ভাগ মানে তাহলে কি করতে হয়, পাওয়ার মাইনাস হয়, তাহলে এইটা এখান থেকে আমরা যদি এখানে যাই অর কি হবে x⁵7/2 7/2 x⁵7/2, আর এই 1টা কি হবে, মাইনাস হবে, -1, এটা ইকুয়াল টু এদিকে কত রয়েছে না দেখো 7/2 রয়েছে, হলো। এইবার দেখো অর x⁵, এইটা যদি আমরা বিয়োগটা কমপ্লিট করি 2 লসাগু হবে, তাহলে 7 - 2 মানে 5/2, দেখো x⁵5/2 ইকুয়াল টু 7/2, ঠিক আছে। এইবার কি হবে, আমার তো দরকার x⁵5, ভালো করে খেয়াল করো, কিন্তু এখানে এসে গেছে x⁵5/2, তাহলে এই 2টাকে কাটতে পারলে তবে আমার x⁵5 বেরোচ্ছে, তাহলে এই 2টাকে কাটতে হলে কি হবে, এখানে একটা গুণ 2 লাগবে পাওয়ারে, তাহলে আমরা কি করব, অর x⁵5/2 যেমন ছিল একে পাওয়ারে কি করলাম 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই দিকেও এই যে 7/2 ছিল ওর পাওয়ারে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ বোথ সাইড স্কোয়ার করলাম, সোজা বাংলা কথা, বোথ সাইড কি করে দিলাম, এটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার। আর এরকম সমীকরণের ক্ষেত্রে বোথ সাইড আমরা একই করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইবার দেখো এই 2 কেটে যাবে, এখানে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে x⁵5 ইকুয়াল টু এখানে বেরিয়ে গেল 7×7 = 49/4, এইটা হচ্ছে অ্যান্সার, যেটা আমি শুরুতেই তোমাদেরকে লিখেছিলাম অ্যান্সার এই যেখানে, ঠিক আছে, এটা প্রথমেই লিখে রেখেছিলাম। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, ভীষণ ভালো একটি অঙ্ক, সিজিএল বা 10+2 এই জাতীয় অঙ্কে এই ধরনের পরীক্ষায় এই জাতীয় অঙ্ক আসে, ঠিক আছে। আর এটা দেখো পরে নেক্সট যেটা 13 নম্বর কোশ্চেন, এটা তো ভীষণ সোজা কোশ্চেন, আমরা স্টার্টিং এ আজকের ক্লাসে এই ধরনের অঙ্কই করেছিলাম। এখানে 125 আছে, এখানে 3125 আছে, আমার এই x এর ভ্যালু বের করতে হবে, তাহলে কি করতে হবে, এটার বেস ইকুয়াল করতে হবে, অর্থাৎ 125কে দিয়ে এটা 125 এ যদি ভাঙতে পারো ভালো, 125 এর পাওয়ারে কত বসালে 3125 আসে, এটা বেস ইকুয়াল করে দিতে পারলে x এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটাও তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা পারবে, এটা আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই দিকে বেস ইকুয়াল করো, এটাকে ভাঙো বা এটাকে ঠিক রেখে যদি 125 বেসে এটাকে ভাঙা যায় তাহলে করে ফেলো, ঠিক আছে। তাহলে কি হবে, x এর ভ্যালু বেরিয়ে যাবে, বেস ইকুয়াল করে দিলে পাওয়ার ইকুয়াল হয়ে এসে যাবে,
ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক নিজেরা করে কমেন্ট সেকশনে এটার উত্তরও তোমরা নিজেরা জানাও। ঠিক আছে, এবার আমরা তোমাদেরকে পিডিএফ প্রশ্নপত্র দেবো, সেগুলো প্র্যাকটিস করো। আশা করছি ইন্ডেক্স বা সূচক নিয়ে খুব বেশি সমস্যা আর থাকবে না। ঠিক আছে।